দিনাজপুরের বোচাগঞ্জে নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রশাসন আয়োজিত 3 দিন ব্যাপী ভূমি মেলা সম্পন্ন হয়েছে। ভূমি মেলা 2025 সমাপনী উপলক্ষে মঙ্গলবার বিকাল 3:30টায় উপজেলা মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল হুদা এর সভাপতিত্বে সচেতনতামূলক সভা করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মারুফ হাসান বলেন, ভূমি ব্যবস্থাপনা সহ অন্যান্য যে সকল কাজগুলো চলছে আমরা কিন্তু সবকিছুতেই অটোমেশনের মধ্যে নিয়ে এসেছি। সবকিছু স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে, কিন্তু এখানে বড় একটা সমস্যা রয়েছে। আমাদের যে উপকারভোগীরা আছে তারা অটোমেশনের কি সুবিধা ভোগ করবে তা জানে না। অর্থাৎ বর্তমান সময়ে ভূমি উন্নয়ন কর থেকে শুরু করে অন্যান্য যে সকল কার্যক্রমগুলো অটোমেশনের মাধ্যমে চলছে, আমরা উপকারভোগী ভাই যিনি প্রত্যন্ত একটি গ্রামে বাস করেন তিনি জানে না, যার ফলস্বরূপ তিনি এখনো ইউনিয়ন ভূমি অফিসগুলোতে যাচ্ছেন বা দালালের খপ্পরে পড়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। অথচ খাজনা কিন্তু এখন সম্পূর্ণ অনলাইন। আপনি যদি পূর্ববর্তী আপনার কোনো খাজনা বা খারিজের কপি আপলোড করেন, সেটি নিবন্ধিত হওয়ার পর বছরের পর বছর আপনি খাজনা দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ভূমি অথবা তফসিল অফিসে যেতে হবে না। এই জন্য ভূমি অটোমেশনের সম্পর্কে আপনাকে জানতে হবে। মূলত ভূমি সেবাটাকে স্বচ্ছতার মধ্যে নিয়ে আসার জন্য এই পদ্ধতিগুলো চালু করা হয়েছে। উপজেলা ইউডিএফ কর্মকর্তা এস.এম. জসিমউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে অটোমেশনের প্রকল্প উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল হুদা। এছাড়া সভায় ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ শাহান, উপকারভোগীদের মধ্যে মোহাম্মদ রিয়াজুল ইসলাম ও তাহসিনুর রহমান বক্তব্য রাখেন। এই সময় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওয়াকাস কাঞ্চন, শেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর কবির সোহাগ, শেতাবগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব মোহাম্মদ শামসুল আলম সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। সভা শেষে 2 জন উপকারভোগীর মাঝে নামজারি কপি তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। ভূমি ব্যবস্থাপনা অন্যান্য যে সকল কার্যক্রমগুলো চলছে, আমরা কিন্তু মোটামুটি সবকিছুই একটা অটোমেশনের মধ্যে নিয়ে চলে এসেছি। অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে আমার এসএলএন যে কথাটি বলেছে, স্বয়ংক্রিয়ভাবে সব কাজগুলো হয়ে যায়। কিন্তু এখানে একটি বড় রকমের সমস্যা বিদ্যমান। সমস্যাটা হচ্ছে আমাদের যে উপকারভোগীরা আছে তারা এই অটোমেশনের কি সুবিধা ভোগ করবে তারা সে সম্পর্কে একদমই অবগত না। অর্থাৎ বর্তমান সময়ে আমার যে ভূমি উন্নয়ন কর থেকে শুরু করে মিউটেশন বা অন্যান্য সকল কার্যক্রম যেগুলো অটোমেশনের মাধ্যমে চলছে, আমার উপকারভোগী ভাই যিনি প্রত্যন্ত একটি গ্রামে বসবাস করেন তিনি জানেন না কিভাবে এটি করতে হয়। যার ফলস্বরূপ এখনো তিনি আমার তহসিল অফিসে যাতায়াত করছেন, ভূমি অফিসে যাতায়াত করছেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন দালালদের মাধ্যমে নানাবিধ সমস্যার মধ্যে পড়ছেন। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, বর্তমানে যে ভূমি উন্নয়ন কর অর্থাৎ আপনারা যেটা লোকাল ভাষা বলেন খাজনা, এই খাজনা কিন্তু এখন সম্পূর্ণ অনলাইন। অর্থাৎ আপনি যদি আপনার পূর্ববর্তী কোনো খাজনার কপি বা খারিজের কপি সেটা আপলোড করেন, সেটা নিবন্ধন হওয়ার পর আপনি স্বয়ংক্রিয়ভাবে আপনার বছরের পর বছর খাজনা দিতে পারবেন। সেখানে আপনার ভূমি অফিস অথবা তহসিল অফিসে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। এগুলো কিন্তু মূলত আমাদের ভূমি সেবাটাকে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে আনার জন্য এই সকল পদ্ধতিগুলো চালু করা হয়েছে। একটা জমির টাইটেল বা যেটাকে সত্ত্ব বলা হয় সেটা নির্ভর করে 3টা বিষয়ের উপর, যেটাকে বলা হয় 3 দ। দ মানে হচ্ছে এক দতে দাখিলা, আরেক দতে দলিল, আরেক দতে দখল। আপনারা মনে রাখবেন এই 3 দ যদি আপনার যে কোনো বিষয়ের উপর থাকে আপনার সত্ত্ব সেটার উপর প্রতিষ্ঠা হবে। ভূমি কর প্রতি বছর দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ভূমি উন্নয়ন কর কিন্তু খুব সামান্য পরিমাণে হয়। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই দাখিলা অর্থাৎ ভূমি উন্নয়ন করতে নিয়মিত পরিশোধ করবেন। এটা সরকারের যতটা লাভ হবে তার থেকে আপনার লাভ বেশি হবে। আপনি যদি কোনো ব্যক্তি 1 হাত পরিমাণ জায়গা দখল করেন, আল্লাহ কিয়ামতের দিন 7 স্তবক আসমান আপনার গলায় পরায় দিবে। সবাই একদিন মারা যাব, সবার আশ্রয় একদিন 3.5 হাত মাটিতেই হবে। আহাবরি জমি জমা বা ভূমি করে এক সময় কিছুই হবে না, ওই 3.5 হাত মাটি ছাড়া। গত 25 থেকে 27 তারিখ পর্যন্ত 3 দিন ব্যাপী যে ভূমি মেলার আয়োজন করা হয়েছে, এটি সারা বাংলাদেশে একযোগে সকল বিভাগে, জেলায় এবং উপজেলা পর্যায়ে এই অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে। এই ভূমি মেলাতে
আমরা চেষ্টা করেছি সুনির্দিষ্ট কিছু সেবা যেগুলো উপজেলা ভূমি অফিস থেকে প্রদান করা হয় আমাদের উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি মেলার স্টল স্থাপন করে সেখান থেকে দ্রুত এবং তাৎক্ষণিকভাবে ভূমি উন্নয়ন কর, ইনামজারি, পাশাপাশি বিভিন্ন আমাদের ইজারা লিজ মানি আদায়, এছাড়াও লিজ কেস শুনানি সহ গণশুনানি এবং জরিপ সংক্রান্ত যে অভিযোগ, আপত্তি বা পরামর্শ আমাদের কাছে অনেকে চেয়ে থাকেন সেই সংক্রান্ত শুনানি, ভূমি আড্ডা এবং স্কুল কলেজের শিক্ষার্থী সহ এই ভূমি মেলাটাকে সফল করার জন্য যে আয়োজনগুলো আমাদেরকে ভূমি মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে সেই অনুযায়ী কাজ করতে। প্রেসিডেন্ট সাহেব একটা খুব ভালো কথা হলো যে আগামী প্রজন্মের যারা আমাদের এই দেশ, এই জাতিকে যারা নিয়ে যাবে, যে ছাত্ররা, তাদের এই সবই আমাদের পরবর্তী, তারাই এইসব দায়িত্ব এবং এগুলো কাজ করবে। তাদেরকে আজকে এখানে আমন্ত্রিত করে যাবে, বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। কাল 5টার সময় আমার গতকাল আবেদনটা সম্পন্ন হয়েছে, 24 ঘন্টাও লাগেনি। এটা মনে হয় একটা পেজি 15-16 দিন আগে দিয়েছিলাম, দেওয়ার পরে আজকে একটা শুনানি হলো, মানে কাগজ দিয়ে দিল, মানে